রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ চাইলে মুহূর্তেই বন্ধ করতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের গ্যালিপলি উপদ্বীপের দারদানেলেস প্রাণী সংলগ্ন 7টি গ্রাম খালি করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন সেখানে প্রচণ্ড বাতাসে সৃষ্ট তীব্র দাবানলের সঙ্গে দমকল কর্মীরা লড়াই করছেন। যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গাজা থেকে 30 থেকে 50 জন মারাত্মক অসুস্থ ও আহত ফিলিস্তিনি শিশুকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়া হবে। মিয়ানমারে আগামী 28 ডিসেম্বর সাধারণ নির্বাচন শুরু হবে। 2021 সালে রক্তক্ষয়ী অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর নির্বাচিত নেতা অং সান সুচিকে কারাগারে পাঠানো হয়। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের যুদ্ধে এখন যে যে জায়গায় সংঘাত চলছে সেই ফ্রন্টলাইন বা সংঘর্ষ রেখায় শান্তি আলোচনার ভিত্তি হওয়া উচিত। ভালজেভো শহরে এসএনএস এর জনশূন্য কার্যালয়ে মুখোশধারীদের একটি দলের হামলার পর পুলিশ বিক্ষোভকারীদের উপর স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। ইসরায়েল গাজায় ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের অনাহারে রাখছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। পাকিস্তানে ভয়াবহতম টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এ পর্যন্ত কমপক্ষে 657 জন নিহত এবং 920 জনের বেশি আহত হয়েছেন। আকস্মিক বন্যা, ঘরবাড়ি ধসে পড়া, বজ্রপাতে ও পাহাড়ি ঢলেই বেশিরভাগ মৃত্যু হয়েছে। ভারত ও পাকিস্তানের পরিস্থিতির উপর যুক্তরাষ্ট্র প্রতিদিন নজর রাখছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।